হাই ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের শর্টকাট টিপস, কিভাবে আপনারা এসএসসি পরীক্ষার্থী অথবা এইচএসসি পরীক্ষার্থী হন, কিভাবে শর্টকাটভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইনক্লুডিং যেটাতে অন্তর্ভুক্ত থাকে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কমপ্লেক্স টু সিম্পল, কম্পাউন্ড টু সিম্পল, কম্পাউন্ড টু কমপ্লেক্স, অথবা পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ ডিগ্রি সম্পর্কে যেগুলো আপনাদের যে কোনো পরীক্ষায় আসুক, আমি আপনাদেরকে যে শর্টকাট টিপসটি দেখাবো, এইটা দেখা মাত্র আপনারা নিজে নিজে উইদাউট মেমোরাইজিং দ্য স্ট্রাকচার অফ গ্রামার স্ট্রাকচার ছাড়া শুধু দেখে দেখে যদি কয়েকদিন প্র্যাকটিস করতে পারেন, আলটিমেটলি উইল বি এবল টু কমপ্লিট এনি কাইন্ড অফ ট্রান্সফরমেশন সেন্টেন্স। যেটাই আসুক, সেটা ইন্টারোগেটিভ আসুক, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। আমরা দেখি সবসময় ছাত্ররা কি করে, একটা জিনিস ধরেন আজকাল তারা ভয়েস প্র্যাকটিস করতেছে। এখন আপনি ভয়েস প্র্যাকটিস করলেন 10 দিন 15 দিন, কিন্তু যখন আপনি 10 দিন 15 দিন এই একটা ভয়েস নিয়ে থাকলেন, তখন পিছনে যে আপনার সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, ওইটা যদি প্র্যাকটিস না করেন, তাহলে কয়দিন পরে দেখবেন ওইটা আপনি আলটিমেটলি ভুলে গেছেন। এই জন্য ব্রাদার্স, ইউল হ্যাভ টু প্র্যাকটিস টুগেদার। দ্যাট মিনস আপনার একটানা সবগুলো প্র্যাকটিস করতে হবে, সেটা কম হোক বেশি হোক। রেগুলার যদি প্র্যাকটিস না থাকেন, আলটিমেটলি you will forget it. That is why I have brought out the short techniques how to answer the transformation of sentence. যারা বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষা দিবেন অথবা ভার্সিটি এক্সাম দিবেন, সেখানেও এই শর্টকাট টিপসগুলো আপনাদের অনেক উপকারে লাগবে। দ্যাট ইজ ওয়াই, যদি আমার এই কষ্ট আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকার লাগে, তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন টু মাই চ্যানেল ফর গেটিং নিউ ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে গাইস, লেটস গেট স্টার্টেড। দেখেন এখানে লেখা আছে, টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশন। এইটা আমি একটা ভোট কুয়েশন থেকে নিছি। যারা এসএসসি এইচএসসি সকলেরই রুলস, গ্রামার রুলস একই। মনে রাখবেন, এখানে যেটা আমি পড়াবো সেটা আপনার দেখার দরকার নাই। আমি এখানে কোন রুলগুলো আপনাকে ডিনোট করতেছি, সেগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন এখানে লেখা আছে, টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস। সো গাইস, ইউ উইল হ্যাভ টু মেক ইট পজিটিভ ডিগ্রি। দ্যাট মিনস আপনাকে এটা পজিটিভ ডিগ্রি তৈরি করতে হবে। তাহলে আমি আপনাকে শর্টকাট টেকনিক দিব। মনে রাখবেন, পজিটিভ মানে হচ্ছে নো আদার অথবা ভেরি ফিউ। কয়টা? দুইটা। এখন আমাকে দেখতে হবে এটা দেওয়া আছে কি। সুপারলেটিভ ইজ, টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশন। যেহেতু ওয়ান অফ দ্য মোস্ট আছে, সুতরাং এইটাকে আমি মার্ক, যেটা দেখে আমি চিনলাম সেটাকে আমি আগে মার্ক করে দিলাম, ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল। এখন তাহলে এটা সুপারলেটিভ আছে। সুপারলেটিভ মানে কি ছিল? দাই এসটি, অন অফ দ্য এসটি। এখন সুপারলেটিভ মানে যদি দাই এসটি, অন অফ দ্য এসটি থাকে, তাহলে আপনি দেখবেন সবার আগে এইখানে কোনটা দেওয়া আছে, আগেরটা দেওয়া আছে না পরেরটা। দেখেন প্রত্যেকটা দুইটা, পজিটিভ নো আদার, ভেরি ফিউ, সুপারলেটিভ দাই এসটি, অন অফ দ্য এসটি। এখন এখানে দেওয়া আছে কোনটা? অন অফ দ্য এসটি। তার মানে কি আগেরটা না পরেরটা? পরেরটা দেওয়া আছে। তাহলে পজিটিভ মানে কি? নো আদার, ভেরি ফিউ। মনে রাখবেন, আগেরটা যদি তার আগে, এখানে প্রশ্নে আগেরটা দিলে আপনাকে যেটা বানাইতে বলবে সেটার আগেরটা নিতে হবে। আর যদি প্রশ্নে পরেরটা দেওয়া থাকে, তাহলে আপনাকে পরেরটা নিতে হবে। এখন দেখেন এখানে দেওয়া আছে অন অফ দ্য এসটি। দ্যাট মিনস অন অফ দ্য এসটি বলতে অন অফ দ্য মোস্ট। কীভাবে গ্রেটেস্ট মোস্ট হয়, আমার চ্যানেলে ঢুকে দেখবেন সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ ডিগ্রির আমি বিভিন্ন ভিডিও দিয়েছি, ওইগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এটা সম্বন্ধে। আর শর্টকাট টেকনিক 2-3 দিন প্র্যাকটিস করলে আলটিমেটলি এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এইখানে দেওয়া আছে পরেরটা, কীভাবে বুঝলাম? দেখেন দা এসটি, অন অফ দ্য এসটি, তাহলে কি অন অফ দ্য আছে? তাহলে এটা পরেরটা দেওয়া আছে। এখন আমি যখন পজিটিভ বানাবো, সেখানে তো দুইটা আছে, নো আদার একটা, ভেরি ফিউ একটা। ওরা যদি পরেরটা দিছে, তাহলে আমিও পরেরটাই নিব, তাহলে আমি নিলাম ভেরি ফিউ। এখন এটা কীভাবে বানাবো? পজিটিভ করতে হলে নো আদার অথবা ভেরি ফিউ বসে গুলদাগের পর অংশ। দ্যাট মিনস যেটাকে আমি মার্ক করলাম, প্রথমে আপনারা কী করবেন, যেটা দেখে চিনতে পারবেন যেটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ বাক্যটা দেওয়া আছে, সেটাকে মার্ক করবেন। আমি সর্বপ্রথম মার্ক করলাম, দ্যাট মিনস আপনার কলম দিয়ে হলে এটাকে গুলদাগ দিয়ে আটকে নেবেন। এখন সর্বপ্রথম আপনাকে বলছে পজিটিভ মানে নো আদার, ভেরি ফিউ, এবং সুপারলেটিভ মানে দা এসটি, অন অফ দ্য এসটি। তাহলে আমরা দেখছি আগেরটা দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে, আমরা পজিটিভের পরেরটা নিলাম ভেরি ফিউ। তাহলে আমি প্রথমে স্টার্ট করব ভেরি ফিউ বসিয়ে, যেটা মার্ক করছি সেটার পরের অংশটুকু আগে লিখব। তাহলে দেখেন আমি অ্যান্সার যদি করি, তাহলে দেখেন আমি প্রথমে আনসারটা আমি এই জায়গায় করবো, রুলটা পরে দিই। তাহলে দেখেন আমি এখানে আপনাদেরকে আনসার দেব। ওকে,
তাহলে দেখেন আমি আনসারটা আপনাদেরকে এখানে দেব। এখন দেখেন সর্বপ্রথম কী দিতে হবে, তাহলে পজিটিভ করতে হলে নো আদার অথবা ভেরিফিউ বসিয়ে, তাহলে নো আদার নিব না ভেরিফিউ নিব, এটা মার্ক করলাম। আমরা পরেরটা দেওয়া আছে, আমরা পরেরটা নেব ভেরিফিউ। ভেরিফিউ বসিয়ে গুলদাগের পর অংশ, দ্যাট মিনস এই যেটুকু মার্ক করা আছে এটুকু হলো গুলদাগ, আপনার কলম দিয়ে এটা গুলদাগ দিয়ে দিবেন খাতার মধ্যে লিখে। ভেরিফিউ বসিয়ে গুলদাগের পরটা নেন, তাহলে গুলদাগের পরটা কোনটা আসে, ইনভেনশনস। তাহলে আমি এই কালার করার পরটা নিলাম ভেরিফিউ ইনভেনশনস। এখন এইটুকু গুলদাগের পরেরটা শেষ করার পরে এদিকে যদি আরও কিছু থাকতো সবটুকু লিখতেন, যেহেতু ইনভেনশনসই আছে আমরা এই পর্যন্ত লিখছি। এখন কি করবেন, ঠিক এই গুলদাগের আগেরটা মানে এই কালার করার আগেরটা কি থাকবে, অক্সিলারি। দ্বিতীয় স্থানে সবসময় অক্সিলারি ভাব আসবে। তাহলে এখন ভেরিফিউ যখন বসাবেন তখন ইজ গিয়ে ইনভেনশন ইনভেনশনস, মনে রাখবেন ভেরিফিউ থাকলে ইজ গিয়ে আর হয়ে যাবে, ওয়াজ গিয়ে ওয়ার হয়ে যাবে। ভেরিফিউ থাকলেই প্লোরাল হয়ে যাবে, ভেরিফিউ থাকলে কি হয়, প্লোরাল। আর দেখেন ইনভেনশনস, এই জন্য ইজ বসাবেন না আর। তাহলে আমি ভেরিফিউ বসাই গুলদাগের অংশ গেলাম আর। এখন আমি পজিটিভ বানাতে হলে মনে রাখবেন ওয়ান অফ দ্য মোস্ট আপনার ডিনোট করতেছে সুপারলেটিভ, সুতরাং এইটা আর থাকবে না। তাহলে পজিটিভ কোনটা, ওয়ান্ডারফুল। এইটা যদি না থাকে তাহলে পজিটিভ কোনটা, ওয়ান্ডারফুল। তাহলে দেখেন ওয়ান্ডারফুলের দুই পাশে দুইটা এস লাগাবেন, ওয়ান্ডারফুলের দুই পাশে কী করবেন, দুইটা এস, দুই পাশে দুইটা এস। তাহলে দেখেন আর এই এক পাশে এস এবং ওয়ান্ডারফুল লিখবেন আরেকটা এস, কয়টা এস হলো, দুইটা এস দিলেন। তাহলে দেখেন ভেরিফিউ ইনভেনশনস আর এজ ওয়ান্ডারফুল এজ। এখন দেখেন একটাই বাকি আছে, সেটা হচ্ছে টেলিভিশন। এখন এটা সবার শেষে বসান, টেলিভিশন। এখন দেখেন আলটিমেটলি সেটা পজিটিভ ডিগ্রি হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে তৈরি করলাম, এখানে কি ছিল, ওয়ান অফ দ্য মোস্ট। দেখেন আমি আবার এটা আপনার বোঝার সুবিধার্থে আমি আবার দিতেছি। সর্বপ্রথম আমরা মার্ক করবো এটা কি দেওয়া আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে দেখেন আমি ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল দেখে এটা বুঝতে পারলাম যে এটা সুপারলেটিভ ফর্মে আছে। তাহলে আমি দেখে বুঝতে পারলাম সুপারলেটিভ। এখন একটু চিন্তা করবেন এটাকে আগেরটা দেওয়া আছে না পরেরটা দেওয়া আছে। দেখি আমরা সুপারলেটিভ মানে হচ্ছে কি, দাইএসটি অন অফ দ্য সি, যেহেতু অন অফ দ্য আছে তাহলে এখানে পরেরটা দেওয়া আছে। সুতরাং আমি যদি পজিটিভ বানাই ওইখানে দুইটা দেওয়া হচ্ছে, দেখেন পজিটিভ মানে নো আদার ভেরিফিউ। তাহলে আমি নিব কোনটা, আগের পরেরটা নিব, কারণ ওরা যেহেতু প্রশ্ন যেহেতু পরেরটা দিচ্ছে আপনি পরেরটা নেবেন। এখন আমি ভেরিফিউ বসে কীভাবে করবো, ভেরিফিউ বসে এই যতটুকু মার্ক করছেন ভেরিফিউ বসিয়ে গুলদাগের পর অংশ, গুলদাগ আমরা কলম থাকলে গুলদাগ দিতাম, বাট এটা কম্পিউটার, এটা মার্ক করে দিলাম, আপনারা মনে করেন এটাই গুলদাগ। তাহলে ভেরিফিউ বসে গুলদাগের পরেরটা নেবেন, এরপর গুলদাগের আগেরটা যাবেন, গুলদাগের পরেরটা, এরপর গুলদাগের আগেরটা। এখন বলেন ভেরিফিউ, দেখেন আমি মুখ দিয়ে, আপনার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে না, দেখে দেখে করতে পারবেন। আগে বলেন ভেরিফিউ বলছেন, এখন এই যে একটু মার্ক করছি এরপরটা বলেন ভেরিফিউ ইনভেনশনস, ভেরিফিউ ইনভেনশনস। এখন কী করবেন, গুলদাগের পরেরটা শেষ করছেন, এখন ঠিক আগেরটাতে যান, ইজ, এখানে যাবেন। তাহলে এখানে জানেন কি ইজ, ভেরিফিউ ইনভেনশনস, যেহেতু ইজ গিয়া কী হবে, আর। মনে রাখবেন যখন আপনি ভেরিফিউ ইউজ করবেন তখন সবসময় প্লুরাল হবে, ভেরিফিউ থাকলে প্লুরাল হয়। তাহলে দেখেন ভেরিফিউ আমি বলতেছি এই যে এইটুকুর অংশ এটা গুলদাগ, মনে করেন যে এটা গুলদাগ। তাহলে দেখেন ভেরিফিউ ইনভেনশনস, এরপর ইজ গিয়ে আর বলেন আর। এখন ওয়ান্ডারফুল, ওয়ান অফ দ্য মোস্ট হচ্ছে আপনার পজিটিভের, ওয়ান অফ দ্য মোস্ট দিয়ে বুঝাইছে এটা সুপারলেটিভ। এখন আমি তো বানাবো পজিটিভ, তাহলে আমার কি করতে হবে, এই পাশে একটা এস দিতে হবে আর এই পাশে একটা এস দিতে হবে, এইভাবে তৈরি করতে হবে। তাহলে দেখেন এখন বলেন ভেরিফিউ ইনভেনশনস ইজ গিয়ার কি হলো আর, অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ, এরপর প্রথম যেটা আছে সেটা লিখবেন টেলিভিশন। ভেরিফিউ, দেখেন আমি আবার বলতেছি ভেরিফিউ ইনভেনশনস ইজ গিয়ার কি হয়ে গেছে আর। প্রথম কী করবেন, গুলদাগের পরেরটা ভেরিফিউ ইনভেনশনস, এরপর কী করছেন ঠিক গুলদাগের আগেরটা সাহায্যকের যেটা আছে ইজ গিয়ার গেল আর, এরপর কী করবেন অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ। তাহলে দেখেন আমি আবার এটাকে প্রশ্নর কাতারে নিয়ে গেলাম, ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল। তাহলে দেখেন গুলদাগের পরটা বলেন ভেরিফিউ ইনভেনশনস, এখন আগেরটা যান ইজ গিয়ার কি আর, এখন যান ওয়ান্ডারফুলকে দুইটা এস লাগান, অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ প্রথমটা। দেখেন তাহলে উত্তর লিখছি আমরা ভেরিফিউ, প্রথম ভেরিফিউ নিছি, কেন নিছি কারণ পরেরটা দেওয়া আছে এই জন্য পরেরটা নিলাম ভেরিফিউ ইনভেনশনস। এরপরে কী করবেন, গুলদাগের আগেরটা যান ইজ গিয়ারে কী করছেন দেখেন আর, এরপর কী করছেন এই পজিটিভের অংশটুকু দুই পাশে দুইটা এস লাগাবেন, যেখানে যেটা পজিটিভ থাকবে। ইএসটি থাকলে ইএসটি বাদ দেবেন, সেটা পজিটিভ হয়ে যাবে। ইয়ার দেন এনি আদার, ইয়ারদের মোর সাথে থাকলে ইয়ার বাদ দিবেন, দেন এনি আদার বাদ দিবেন, পজিটিভ হয়ে যাবে। এটা আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। আমার যদি ওই
শর্টকাট টেকনিকটা দেখেন তাহলে আপনারা ওখানে বুঝতে পারবেন। তাহলে দেখেন আপনার যেটা মনে রাখতে হবে, পজিটিভ বানাতে হলে নো আদার ভেরি ফিউ বসে গুলদাগের পর অংশ। সুতরাং দেখেন আমি প্রথম এই যে গুলদাগ দিছি এইটাতে ভেরি ফিউ বসে আমি প্রথম এইটুকু বললাম, ভেরি ফিউ ইনভেনশনস, প্রথম ভেরি ফিউ বলে আপনার এই ইনভেনশন বললেন। তাহলে দেখেন ভেরি ফিউ ইনভেনশনস এই পর্যন্ত বললেন। এখন কি করবেন, এখন গুলদাগের পরেরটা বললেন, এখন ঠিক আগেরটা যান। এই দেখেন এখানে ইজ আছে, ইজ গেলে কি বলবেন আর। কেন আর হলো, কারণ ইনভেনশন না ইনভেনশনস প্লুরাল আছে, এই কারণে ভেরি, আর ভেরি ফিউ থাকলে ইজ গিয়ে আর হবে। এখন আপনি পজিটিভ যদি বানান তাহলে বলবেন অ্যাজ পজিটিভ অ্যাজ। অ্যাজ পজিটিভ বলতে এখানে ওয়ান্ডারফুলটা হচ্ছে পজিটিভ, অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ। এখানে বিউটিফুল যদি থাকতো অ্যাজ বিউটিফুল অ্যাজ। এখানে গ্রেট যদি থাকতো অ্যাজ গ্রেট অ্যাজ বলে সবার শেষে প্রথমটা লিখে ফেলবেন। তাহলে দেখেন আমি এখন দেখে দেখে উত্তর করতেছি। সর্বপ্রথম আমরা এইটাকে মার্ক করছি। প্রথম আমরা ভেরি ফিউ বলে গুলদাগের পরটা নিব। দেখেন এটা হচ্ছে গুলদাগ যেটা মার্ক করা আছে। তাহলে বলেন ভেরি ফিউ ইনভেনশনস, এরপর কোথায় যাবেন, ঠিক আগের ডাত ইজ গিয়ারে বলবেন আর। তাহলে বলেন আবার প্রথম থেকে বলেন ভেরি ফিউ ইনভেনশনস আর, এরপরে ওয়ান্ডারফুলকে দুইটা এস দিয়ে সামনে পিছনে দুইটা এস দিয়ে বলেন অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ, প্রথমটা বলেন টেলিভিশন। এইভাবে আপনারা 2 দিন প্র্যাকটিস করেন। কারণ মনে রাখবেন আপনি যখন একটা চাকরির পরীক্ষা দিবেন অথবা ইউনিভার্সিটি লেভেলে পরীক্ষা দিবেন তখন আপনাকে দেখে দেখে উত্তর করতে হবে। তাই লিখে লিখে না করে আমি লিখে লিখে করে দিয়েছি। দেখেন প্রথম ভেরি ফিউ নিছি, এরপর গুলদাগের পরটা নিছি ইনভেনশনস, এরপর গুলদাগের আগেরটা নিছি আর, এরপর কি করছি অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ, পজিটিভ যেহেতু বানাইতেছি অ্যাজ পজিটিভ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ, এরপর যেটা বাকি আছে প্রথম সেটা বসাইছি। এভাবে আপনি 2-3টা প্র্যাকটিস করবেন, আলটিমেটলি আপনি পারবেন। বাট ইউ উইল হ্যাভ টু কিপ ইন টাচ অফ মি, আমার ইন টাচে থাকেন, রেগুলার প্র্যাকটিস করেন, দেখবেন এগুলো 2 দিন পর আর কোনো সমস্যা হবে না। বারবার দেখেন, একটা ভিডিও গ্রামার শিখতে হলে আপনাকে বারবার দেখতে হবে, বিকজ ইট ইজ নট দ্য ভিডিও অফ এন্টারটেনমেন্ট। একবার দেখে আপনি সব বুঝে যাবেন এরকম না, গ্রামারটা আপনার ক্যাপচার করতে হলে বারবার দেখতে হবে। ওকে, আমরা দেখলাম পজিটিভ কীভাবে বানায়। মনে রাখবেন পজিটিভ বানাতে হলে নো আদার ভেরি ফিউ বসে গুলদাগের পর অংশ, এই একটা টানে একটা মনে রাখবেন, ভেরি ফিউ ইনভেনশনস, এরপর যাবেন কোথায় গুলদাগের আগে ইজ গে আর। এভাবে 2বার প্র্যাকটিস করেন, 3বার প্র্যাকটিস করেন, তখন আপনার চোখেই বলে দেবে কোন জায়গা থেকে আপনাকে নিতে হবে, স্ট্রাকচার মুখস্থ করার দরকার নাই। ওকে গাইস, এরপর যান। আমরা উত্তর তো এখানে দিলামই। ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, ইউল হ্যাভ টু মেক ইট অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে দেখেন আমি শর্ট নোট দিছি, অ্যাক্টিভ ভয়েসে ওয়াজ নট থাকলে ডিড নট নেবেন। এখন এটা শুরু করবেন কিভাবে, প্রথমে বলেন বাইয়ের পরের ডাউন। বাই যদি না থাকে মনে রাখবেন, যদি বাই না থাকে, বাই না থাকলে উই বা পিপুল, উই বা পিপুল, দুটো থেকে একটা নেবেন। এখন দেখেন এইটাকে যখন আমাকে বললো যে এটা আমাকে অ্যাক্টিভ ভয়েসে বানায় দাও, তাহলে অ্যাক্টিভ ভয়েস বানাতে হলে দেখেন, অ্যাক্টিভ ভয়েস বানাতে হলে আপনাকে প্রথম কি বুঝতে হবে, প্রথম বাইয়ের পরেরটা। তাহলে দেখেন আমি এখানে আপনাদের আনসার দেব। রুলটা কি, বাইয়ের পরেরটা, বাই আছে এখানে নাই, না থাকলে ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, উই বা পিপুল হয়। আর কোনো কম্পিউটার টেলিভিশন এগুলোর ক্ষেত্রে আপনার যে এটা কাজটা করছে, যেমন যদি মনে করেন যে আপনার এটা বাই থাকে উই বা পিপুল হয় অনেক ক্ষেত্রে, বাট সব ক্ষেত্রে অনেক সময় হয় না। কেন হয় না আমি বলে দিই, আপনাকে বুঝতে হবে। ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, ইট বলতে কি বলছে, টেলিভিশন। টেলিভিশন যদি আমরা আবিষ্কার করছি না, টেলিভিশন কি লোকজন আবিষ্কার করছে না, তাহলে কি আবিষ্কার করছে, অবশ্যই বিজ্ঞানীরা। সুতরাং প্রথম বাইয়ের পরেরটা আপনি বুঝে নেবেন, বিজ্ঞানী। বিজ্ঞানী বলতে কি লিখবেন, সায়েন্টিস্ট। আমরা লিখলাম সায়েন্টিস্ট, লিখলেন। এরপর আপনাকে বুঝতে হবে পেসিভ করলে ওয়াজ নট থাকলে কি হয়, ডিড নট। সুতরাং আমি লিখলাম ডিড। তাহলে এখানে আমার রুল কোনটা, ওয়াজ নট। দেখেন আমরা রুল ওয়াজ নটের পরিবর্তে আমরা কি বোঝাইছি, ডিড নট। তাহলে দেখেন সায়েন্টিস্ট, প্রথমে বাইয়ের পরেটা বাই নাই জন্য নিছি সায়েন্টিস্ট। এরপর কী করবো, ওয়াজ নট থাকলে ডিড নট, ওয়াজ নট থাকলে ডিড নট। তাহলে সায়েন্টিস্ট ডিড নট, এরপর ভার্ব বসান। ভার্ব কি আছে, ইন ভ্যান্ট। ডো নট, ডাজ নট, ডিড নট, এবার সবসময় মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। সায়েন্টিস্ট ডিড নট, বাইয়ের পরেরটা সাহায্যের কমিয়ে দেখেন, বাইয়ের পরেরটা সাহায্যের কমিয়ে সি ডিড নট ইনভার্ট লিখছি, ভার্বটা বসাইছি। এখন প্রথম থেকে সপ্তাহ, প্রথম কি আছে, ইট। তাহলে সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট ইট, পরে যা আছে সবটা লেখেন, ওভার নাইট। তাহলে দেখেন অ্যাক্টিভ ভয়েস শিখতে আসলে আপনাদের অনেক কষ্ট হয়েছে, অনেক বই যদি দেখছেন। মনে রাখবেন
আমি আপনাদেরকে এটা ফুল ভিডিও দেবো কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, দ্যাট উইল নট টেক মোর দেন 5 মিনিটস। এটা 5 মিনিটের বেশি লাগে না শিখতে। আপনার বইয়ের যতগুলো আছে সবগুলো আমি আপনাকে শিখিয়ে দিতে পারবো, মাত্র 5 মিনিট লাগবে, বাট ইউ উইল হ্যাভ টু ইউজ টেকনিক। সো গাইস, এখানে কীভাবে টেকনিক ইউজ করছি এটা একটু খেয়াল করেন, আমি পরবর্তীতে আপনাদেরকে ফুল ভিডিও দেবো। তাহলে দেখেন, ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। এখন আমি প্যাসিভ ভয়েস কীভাবে মনে রাখবো, এটা মনে রাখতে হবে আপনাকে এইটা, বাইয়ের পরেরটা, বাই যদি না থাকে উই বা পিপল, অথবা যেটা সাবজেক্ট সেটা যদি সরকার হয়ে থাকে সরকার, যদি বিজ্ঞানী হয়ে থাকে বিজ্ঞানী। যদি আপনি বুঝতে পারেন যেটা আমরা করি না লোকজনে করি না, তাহলে আপনার বুঝে লিখতে হবে যে কোনটা কে কাজটা করছে। তাহলে যেহেতু এইটা আবিষ্কার হয়েছিল না এক রাতে, এখানে আমরা টেলিভিশন নিয়ে কথা বলতেছি, সুতরাং টেলিভিশন কে আবিষ্কার করছিল? সায়েন্টিস্ট। তাহলে আমরা প্রথম বাইরের পরেরটা নিলাম বুঝে সায়েন্টিস্ট, এটা কিন্তু আমরা বুঝ জানিছি। এখন দেখেন, ওয়াজ নট থাকলে মনে রাখবেন ওয়াজ নটের অ্যাক্টিভ হচ্ছে ডিড নট। ওয়াজ নট থাকলে অ্যাক্টিভে কী হবে? ডিড নট। ওয়াজ নট থাকলে অ্যাক্টিভে কী হবে? ডিড নট। তাহলে দেখেন আমি লিখছি ডিড নট ইনভেন্ট। ওয়াজ নট এবার পাস্ট পার্টিসিপল ছিল, এটা প্যাসিভ ছিল, এর জন্য পাস্ট পার্টিসিপল, বাট অ্যাক্টিভে সবসময় প্রেজেন্ট ফর্ম। দেখেন ডিড নটের পরে কী হবে? ডিড থাকলে ডোড আস ডিড বসালে যখনই বসাবেন, এটা আমি আগেও বলছি, মূলবার প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে ডিড নট ইনভেন্ট। এরপর কী করবেন? প্রথম থেকে সবটা লিখবেন। প্রথম কী আছে? ইট। দেখেন আমি লিখছি ইট, এরপর যাওয়া কী আছে? লেখেন ওভারনাইট। তাহলে কী হলো? সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট। তাহলে রুলটা মনে রাখেন, বাইরের পরেরটা সাহায্যের কমে প্রথম থেকে সবটা। আমি ফুল ভিডিও এই জন্য আপনাদেরকে তৈরি করে দেবো। এই জন্য আপনাদের মাঝে আগে আমি থার্স্ট তৈরি করতেছি, পিপাসা তৈরি করতেছি, যে আগে বুঝেন যে এইটা আমাদেরকে দেন, আপনারা যখন বলবেন তখন আমি অবশ্যই এটা তৈরি করে দেবো। ওকে গাইস, এরপরে দেখেন, সায়েন্টিস্ট স্পেন্ট মেনি ইয়ার্স অ্যান্ড ওয়ার্কড হার্ড টু ইনভেন্ট টেলিভিশন। এখন সায়েন্টিস্ট বিজ্ঞানীরা স্প্যান তৈরি করছিল, মেনি ইয়ার্স অনেক সময় অতিবাহিত করছিল, অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ইনভেন্ট টেলিভিশন। এখন ইফ ইউ উইল হ্যাভ টু মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, ব্রাদার এখানে সিম্পল বলুক কমপ্লেক্স বলুক, সেটা কোন বাক্য দেওয়া আছে সেটা মূল জিনিস না, আপনাদেরকে বুঝতে হবে যে এইখানে রুল কোনটা আছে। তাহলে দেখেন আমি এখানে মার্ক করে দিলাম, রুল হচ্ছে টু। দেখেন আমি নিচে লিখে দিছি টু থাকলে সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড নিতে হবে। টু থাকলে কী নিতে হবে? সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড। কী নেবেন? সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড। ক্যান কখন হবে? যদি প্রেজেন্ট ফর্মে থাকে ক্যান, পাস্ট ফর্মে থাকলে কুড। যেহেতু স্পেন্ট পাস্ট ফর্ম, তাহলে মনে রাখবেন টুর জায়গা সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড, ক্যান হবে না কুড হবে। তাহলে দেখেন আমরা এই জায়গাটাতে শুধু আমরা সো দ্যাট বসাবো। দেখেন আমি এইখানে এইটার আনসার এইখানেই করে দিতে পারবো। দেন টুর পরিবর্তে আমি গিলবো সো দ্যাট। আগে আমি এই জিনিসগুলো লিখে নেই। দেখেন এই যে এই টু আছে, এই জায়গার মধ্যে আমাকে কী ব্যবহার করতে হবে? এইটার পরিবর্তে সো দ্যাট সাবজেক্ট কোথায় পাবো? প্রথম সায়েন্টিস্ট। দেখেন সাবজেক্ট প্রথমটা দেখেন, সায়েন্টিস্টের প্লুরাল কি আছে? আমরা এখানে প্লুরালটা বসাবো। সো দ্যাট এরপরে দে। দেখেন সো দ্যাট সাবজেক্ট কোথায় পেলাম? এই প্রথম থেকে দেখে প্রনাউনটা ব্যবহার করবে, সো দ্যাট দে। এরপর ক্যান বসাবেন না কুড বসাবেন? অবশ্যই কুড, কারণ পাস্ট ফর্ম আছে, দেখেন স্প্যান পাস্ট ফর্ম। তাহলে দেখেন এখন এই টুর পরিবর্তে সুতরাং আমি টুটা উঠে দিলাম। এখন দেখেন আলটিমেটলি এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। তাহলে দেখেন সায়েন্টিস্ট স্পেন্ড মেনি ইয়ার্স অ্যান্ড ওয়ার্ক হার্ড সো দ্যাট দে কুড ইনভেন্ট টেলিভিশন। তাহলে কীভাবে আমরা কমপ্লেক্স তৈরি করলাম? যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের লেখা দেখেন, সেখানে সবার শেষে টু সহ ভার্ব আছে, এই টুর পরে ভার্ব আছে বিদায় আমি টু সহ ভার্ব। তাহলে দেখেন আমি আবার আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাই। প্রশ্নটা কীরকম ছিল? দেখেন টু ইনভেন্ট টেলিভিশন। তাহলে রুল কোনটা? এই টুর পরে দেখেন ইনভেন্ট আবিষ্কার করা। তাহলে টুর পরে যদি মূল ভার্ব থাকে তাহলে মনে রাখবেন এই টুর জায়গায় শুধু সো দ্যাট সাবজেক্ট ক্যান বসাবেন। দেখেন আমি আবার বসাচ্ছি সো দ্যাট সাবজেক্ট কী আছে? সাবজেক্ট সায়েন্টিস্ট, এর প্লুরাল লিখলাম দে, এরপর ক্যান না কুড, কুড দে কুড। এখন দেখেন আলটিমেটলি সবটুকু কমপ্লেক্স হয়ে গেছে। তাহলে নতুন করে আপনার কোনো কষ্টই দরকার নেই, শুধু মনে রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে যদি দেখি টু সহ ভার্ব আছে শেষে, তাহলে টুর পরিবর্তে আমি কী ব্যবহার করবো? সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড। ক্যান হবে যদি প্রেজেন্টে থাকে, কুড হবে পাস্টে। এখানে আমরা কুড ইউজ করছি কেন? দেখেন এই যে এইটুক, ওইটার পরিবর্তে আমরা এইটুক ইউজ করছি। তাহলে আপনারা এইটুক শুধু মনে রাখেন, তাহলে আলটিমেটলি আপনারা যে কোনো ধরনের কমপ্লেক্স থেকে সিম্পল এরকম অনেক আছে, দেখবেন এই রুলগুলো খুবই কমন। ওকে গাইস, এরপর আমরা যাবো ডি নাম্বার। লেখা আছে নাওডেজ অলমোস্ট এভরি ফ্যামিলি হ্যাজ এ টেলিভিশন সেট। নাওডেজ আজকাল অলমোস্ট এভরি ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলিতে হ্যাজ আছে বা থাকে এ টেলিভিশন সেট। এখন গাইস ইউ হ্যাভ টু মেক ইট নেগেটিভ সেন্টেন্স। যদি আপনি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম নেগেটিভ সেন্টেন্স করতে হলে আপনাকে নিতে হবে, দেখেন নেগেটিভ সেন্টেন্স করতে হলে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে এখানে রুল কোনটা। দেখেন নাউডেজ অলমোস্ট এভরি ফ্যামিলি হ্যাজ এ টেলিভিশন সেট। দেখেন আমি এখানে রুলটা দিচ্ছি এভরি, এর পরিবর্তে দেয়ার ইজ নো, একটা শব্দ পরে বাদ। দ্যাট মিনস এই এভরির পরে একটা শব্দ কি? ফ্যামিলি, এইটার পরে বাদ বসাবেন। তাহলে আমি এভরির পরিবর্তে আগে দেয়ার ইজ নো বসাই দিচ্ছি। দেখেন আমি এখানে উত্তর শেষ করব।
দেয়ার ইজ নো। এখন একটা শব্দ কোনটা? এই দেয়ার ইজ নো বসাইছে। এখন ফ্যামিলি, এই ফ্যামিলি একটা পরে বাট বসিয়ে দেন, দেয়ার ইজ নো ফ্যামিলি বাট হ্যাজ টেলিভিশন সেট। দ্যাটস দ্য আনসার। তাহলে দেখেন আপনি কি শিখছেন, এভরি থাকলে দেয়ার ইজ নো বসাবেন এবং এভরি এর পরে, যেমন আমি আবার দেখাইতেছি আপনারা আগের অবস্থানে, এভরি অলমোস্ট এভরি ফ্যামিলি হ্যাজ। তাহলে এখানে রুল কোনটা বুঝতে পারলেন? আগে আপনাকে কোন জায়গায় অসুখ হয়েছে সেই জায়গাটা যদি খুঁজে না পান তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। তাহলে আপনি এটা দেখে দেখে মনে রাখতে পারবেন, আজকে প্র্যাকটিস করলেন, আরেকদিন এভরি দেখা গেলে আলটিমেটলি আপনি বুঝতে পারবেন এই জায়গায় হচ্ছে রুল। তাহলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, একটা শব্দের পরে বাট, তাহলে আমরা লিখলাম দেয়ার ইজ নো। এখন একটা শব্দ কি কোনটা আছে? এই শব্দটা ফ্যামিলি। তাহলে এভরি ব্রাদার থাকলে ব্রাদার থাকতো, তাহলে ফ্যামিলি, এরপর আমরা বাট বসে দিব। এখন দেখেন দ্যাট ইজ দ্য আনসার, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। তাহলে দেখেন এটাই উত্তর। এখন আপনি দেখেন কীভাবে বানাইছি আমি, জাস্ট এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, একটা শব্দের পরে বাট। তাহলে এই রুলটা মনে রাখেন, আলটিমেটলি দ্যাট ইজ দ্য আনসার। তাহলে দেখেন আপনারা যদি এটা করতে চান একটু ভিডিওটা পোস্ট করে আগে যাবেন, তাহলে আগের মতো পাবেন। আবার এখানে কীভাবে বানাইছি এইভাবে একবার দুইবার দেখলে আপনার আর কখনো এটা সমস্যা হবে না। সো গাইস, সব জায়গায় পরিবর্তনের দরকার নাই, ট্রান্সফরমেশন সেন্টেন্স খুবই ইজি, বাট আপনাকে এটা বুঝে করতে পারলে। এখন দেখেন পিপুল অফ অল এজেস লাইক টু ওয়াচ টেলিভিশন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে দেখেন সাহায্যকারী আগে খুঁজতে হয়। পিপুল অফ অল এজেস লাইক, এখানে কোনো সাহায্যকারী আছে না, সুতরাং কি আছে? ভার্ব আছে। দেখেন ভার্বের সাথে কিছুই নাই, যদি কিছুই না থাকে, ভার্বের সাথে এস না থাকে, এস থাকলে ডাজ হতো, ডি থাকলে ডিড হতো, এস থাকলে ডাজ হতো, ডি থাকলে ডিড হতো, যেহেতু কিছুই নাই তাহলে ডোন্ট হবে। সুতরাং এখানে দেখেন সাহায্যকারী নাই দেখে আমি বসালাম এই জায়গার মধ্যে। দেখেন আমি এখানে উত্তর শেষ করব, আপনারা বুঝে নেবেন, আবার মনে করবেন না যে এইভাবে প্রশ্নের মধ্যে আপনারা উত্তর করে দেবেন। আপনারা অবশ্যই নিচে লিখবেন। দেখেন কীভাবে বানায় আগে এটা দেখেন, ডোন্ট পিপুল অফ অলওয়েজ লাইক টু ওয়াচ টেলিভিশন। এখন সবার শেষে আপনি একটা প্রশ্নবোধক দিয়ে দেন, এটা আর থাকবে না, আপনি প্রশ্নবোধক দিয়ে দিলেন, দিস ইজ দ্য অ্যান্সার, ডোন্ট পিপুল অফ অলওয়েজ লাইক ওয়াচ টেলিভিশন। তাহলে আপনারা ইন্টারোগেটিভ করতে হলে কি? ইন্টারোগেটিভ করতে প্রথমে সাহায্যকারী দেখতে হয়। দেখেন এখানে কোনো সাহায্যকারী নাই, তাহলে সাহায্য না থাকলে ডোন্ট আর ডিড হয়। ভার্বের দিকে তাকাবেন, ভার্বের সাথে যদি কিছুই না থাকে তাহলে ডোন্ট, ভার্বের সাথে যদি এস থাকতো তাহলে লিখতাম ডাজেন্ট, ভার্বের সাথে যদি ডি থাকতো তাহলে লিখতাম ডিডন্ট। তাহলে আর আপনার এটা মুখস্থ করতে হবে না। তাহলে দেখেন আলটিমেটলি দিস ইজ দ্য অ্যান্সার। ওকে গাইস, আমি আবার আপনাকে প্র্যাকটিস করে দেখাইতেছি, আগের অবস্থানে চলে যেতেছি। পিপুল অফ অল এজেস লাইক, আমি শুধু কি করছি, এই জায়গার মধ্যে একটা ডোন্ট বসাইছি। দেখেন ডোন্ট, আর কিছু কোনো পরিবর্তন দরকার নাই। সবার শেষে আমি কি করছি, একটা প্রশ্নবোধক দিচ্ছি, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য করতেছেন। দেখেন আলটিমেটলি এটা আনসার হয়ে গেছে। ওকে গাইস, এখন যান, দ্য প্রোগ্রামস টেলিকাস্ট বাই টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টিং। দ্য প্রোগ্রামগুলো টেলিভিশন। এখন দেখেন এইটাকে কমপ্লেক্স বানাইতে বলছে। কমপ্লেক্স বানাইতে হলে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন চিন্তা করবেন, যদি শর্ট বাক্যে কমপ্লেক্স সেন্টেন্স বলতে হবে। দেখেন দ্য প্রোগ্রাম টেলিকাস্ট বাই টেলিভিশন আর ইন্টারেস্টিং, এটা শর্টকাট। সুতরাং এরকম শর্টকাট বাক্য হলে আপনি দেখবেন ব্যক্তি থাকলে নেবেন হু ইজ, বস্তু থাকলে নেবেন হুইচ ইজ, আর যদি প্লোরাল হয় তাহলে হুই আর, বস্তু থাকলে হুইচ আর। তাহলে এইখানে তাকায় দেখেন দ্য প্রোগ্রামস, ব্যক্তি না বস্তু, তাহলে বস্তু। জাস্ট এই জায়গার এই ব্যক্তির পরিবর্তে হো ইজ বা হো আর বস্তু থাকলে হুইচ ইজ বা হুইচ আর। তাহলে আমি শুধু এই জায়গাটা মধ্যে একটা হুইচ আর বসাই দিলাম। দেখেন আলটিমেটলি দ্যাটস দ্য কমপ্লেক্স সেন্টেন্স। দ্য প্রোগ্রাম হুইচ আর টেলিকাস্ট বাই টেলিভিশনস আর ভেরি ইন্টারেস্টিং। তাহলে দেখেন এত সহজ থাকার পরে আপনি যখন এটা একদিন করবেন, 2 দিন করবেন, 3 দিন করবেন, তখন আলটিমেটলি যেটা দেখবেন সেটাই বিভিন্ন রুলে আপনি তৈরি করে নিতে পারবেন। আলটিমেটলি ইউল বি এবল টু ডু ইট, বাট ইউল হ্যাভ টু প্র্যাকটিস ফর ফিউ ডেজ। তাহলে দেখেন আমরা দ্য প্রোগ্রাম সুইচ আর টেলিকাস্ট বাই টেলিভিশন, আবার দেখেন আমরা কি করছি, শুধু এখানে দেখেন দ্য প্রোগ্রাম টেলিকাস্ট বাই টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টিং। তাহলে ব্যক্তি থাকলে হুইচ, বস্তু থাকলে হুইচ ইজ। এখন ব্যক্তি যদি প্লোরাল হয় তাহলে হো আর, বস্তু থাকলে প্লোরাল থাকলে হুইচ আর। তাহলে দেখেন এখানে ব্যক্তি না বস্তু, এটা হচ্ছে রুল, এইটা দেখে আপনাকে বুঝতে হবে। এটা বস্তু প্রোগ্রামস, তাহলে আমি জাস্ট হুইচ আর বসাবো, আর যা থাকবে সব ঠিক থাকবে। দেখেন আমি শুধু এইটুকু দিলাম, আলটিমেটলি আপনার বইয়ের সাথে মিলান, আলটিমেটলি এটা অ্যান্সার হয়ে যাবে। দেখেন এটা কুমিল্লা ঢাকা বোর্ড 2015 এসএসসি থেকে নেওয়া হয়েছে, সেখানে আপনি লক্ষ্য করেন, বই খুলে দেখবেন আনসার উইল বি দ্য সেম। ওকে গাইস, এরপরে যান, টেলিভিশন শুড টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রাম। টেলিভিশন শুড টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রাম। মনে রাখবেন পেসিভ বয়সে সবসময় সাহায্যকারী ভার্ব একটা বৃদ্ধি করতে হবে। পেসিভ বয়সে সবসময় কী করতে হবে? সাহায্যকারী ভার্ব বৃদ্ধি করতে হবে। যদি সেখানে মডেল অক্সিলারি ভার্ব থাকে ক্যান, তাহলে লিখবেন ক্যান বি, কুড থাকলে কুড বি, শ্যাল থাকলে শ্যাল বি, শুড থাকলে শুড বি, উইল থাকলে উইল বি, উড থাকলে উড বি। সবসময় একটা বি বাইরে দেবো। তার মানে মনে রাখতে হবে যখন আপনি পেসিভ করবেন তখন সাহায্যকারী একটা বাড়বে। তাহলে শুড আছে, কী বাড়াবেন? শুড বি টেলিকাস্ট, শুড বি টেলিকাস্ট। এক কথায় বলেন, কি বলবেন? শুড বি টেলিকাস্ট। প্রথম ভার্বটার দিকে মার্ক করবেন, এটা হচ্ছে ভার্ব টেলিকাস্ট। তাহলে আমরা এটা মার্ক করলাম। এইখানে ধরেন আঙ্গুল ধরলেন, এখন এইগুলো আঙ্গুল ধরেন, প্রথম ভার্বের পরেরটা বলেন এডুকেটিভ প্রোগ্রামস। কি বলবেন? এডুকেটিভ
প্রোগ্রাম। তাহলে দেখেন প্রথম কি বলছি আমি, সর্বপ্রথম পেসিভ ভয়েস যদি করতে বলে প্রথম বারবে গোল দাগ দেবেন। দেখেন এই যে বারবে গোল দাগ দিচ্ছেন এটা। এখন আমি এটার উপর আঙুল ধরলাম, আপনারা আঙুল ধরেন, প্রথম বারবে ধরলাম। এখন প্রথম দেখেন রুলটা লেখা আছে বারবের পরেরটা সাহায্যকারী পিপি দিয়ে সবটা, বারবের পরেরটা সাহায্যকারী বারবো পিপি দিব সবটা লিখবো। তাহলে দেখেন বারবের পরেরটা, তাহলে আমি এখানে আঙুল দিলাম এডুকেটিভ প্রোগ্রাম, পরে তো আর কিছু নয়, তাহলে বলেন শুড বি টেলিকাস্ট। এডুকেটিভ প্রোগ্রাম শুড গিয়ে কী হবে, শুড বি। তাহলে এক কথায় বলেন প্রথম বারবের পরেরটা বলেন এডুকেটিভ প্রোগ্রাম, এরপর শুড বাড়ায় বলেন শুড বি টেলিকাস্ট। দেখেন এডুকেটিভ প্রোগ্রাম, মনে রাখবেন এডুকেটিভ প্রোগ্রাম, এইখানে একটা শুড গিয়া এইখানে কী বসাবেন, শুড বি, তাহলে হবে এডুকেটিভ প্রোগ্রাম শুড বি টেলিকাস্ট। আপনি মুখে মুখে প্র্যাকটিস করেন এডুকেটিভ প্রোগ্রাম শুড বি টেলিকাস্ট, আর সবার শেষে বাই লাগে সেটা আপনারা দিয়ে দিবেন, তাহলে আলটিমেটলি উত্তর হয়ে যাবে। তাহলে দেখেন আমি কীভাবে করতেছি আপনাকে এক নজরে আমি এটা দেখাবো। প্রথম আমাকে নিতে হবে বারবের কি টেলিকাস্ট, টেলিকাস্টের পরেরটা নিতে হবে, যেহেতু প্রথমে বারের পরেরটা, প্রথম বারবের পরেরটা অবজেক্টটাকে সাবজেক্ট তৈরি করতে হয়, সেটাই একই রুল হবে, বাট আপনাকে ওইগুলো মনে রাখতে হবে না। প্রথম বারের মধ্যে আঙুল ধরবেন সবগুলোতে। আমার এটা অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েস, পেসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস 5 মিনিটে আপনার যে কেউ আমি শেখাইতে পারি। তাহলে দেখেন বারের পরেরটা নিলাম এডুকেটিভ প্রোগ্রামস, আমি নিলাম এডুকেটিভ প্রোগ্রামস, এডুকেটেড প্রোগ্রামস। এখন দেখেন শুড আছে, তাহলে কী হবে শুড বি টেলিকাস্ট, কারণ একটা সাহায্যকারী বাড়বে। প্রথম বারবারটা দেখেন এখানে রুলের সাথে মিলেন, বারবারটা আমি নিচ্ছি এডুকেটিভ প্রোগ্রামস। এরপর শুড আছে শুড বি টেলিকাস্ট, দেখেন আমি একসাথে বললাম টু টেলিকাস্ট। এখন যদি বারবের পরে আরও কিছু থাকতো আমরা সেটাও লিখতে পারতাম, প্রিপোজিশন আগ পর্যন্ত, পরে যদি আরও কিছু থাকতো। তাহলে দেখেন এডুকেটিভ প্রোগ্রাম শুড বি টেলিকাস্ট। এখন বাই দিয়ে প্রথমটা লেখেন বাই, যেটা থাকবে বাই টেলিভিশন, তাহলে আলটিমেটলি দ্যাটস দ্য আনসার। তাহলে দেখেন আমরা কীভাবে করছি, বারবারটা সাহায্যের বিধি সবটা, এবার দুষ্টামি করে শয়তানি করে মনে রাখেন বারবারটা সাহায্যের বিধি সবটা, বারবারটা সাহায্যের সবটা। এখন বারবার আঙুল ধরছি, দেখেন বারবের রুলটা মিলান, বারবারটা এডুকেটিভ প্রোগ্রাম। এখন সাহায্যকারী বাড়ায় সবটা দিতে হবে, সাহায্যকারী বাড়বে একটা সবসময় মনে রাখবেন। শুড থাকলে শুড বি টেলিকাস্ট, শুড বি টেলিকাস্ট। আপনারা শুডের সাথে একটু ঠিক এই কর্নারে বি বলেন, এই কর্নারে শুড বি, এইখানে এখানে শুড বি টেলিকাস্ট। তাহলে দেখেন এডুকেটিভ প্রোগ্রাম শুড বি টেলিকাস্ট। দেখেন এটা পেসিভ হয়ে গেছে। এখন শুধু সবার শেষে আমরা তো জানি পেসিভ ভয়েস করলে সবার শেষে বাই হয়, বাই দিয়ে টেলিভিশন বলেন, বাই টেলিভিশন। তাহলে দেখেন আবার এই যে প্রথম এখানে আপনারা আঙুল ধরেন, এখানে ধরে রাখেন, ধরলাম আমি, আপনারা ধরেন প্রথম বারবারটা, তাহলে বলেন এডুকেটিভ প্রোগ্রাম। এরপর সাহায্যকারী বাড়াতে হবে, শুড আছে শুড বি টেলিকাস্ট। তাহলে দেখেন এটা আলটিমেটলি হয়ে গেছে এডুকেটিভ প্রোগ্রাম শুড বি টেলিকাস্ট, পরে বাই দিয়ে টেলিভিশন দেন। ওকে গাইস, এখন দেখেন ইফ ইউ ওয়াচ টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস, ইউ উইল হ্যাভ টু মেক ইট সিম্পল সেন্টেন্স। সো আপনাকে বুঝতে হবে সিম্পল সেন্টেন্সের রুল কি। সিম্পল সেন্টেন্স হচ্ছে যদি আপনার ইফ থাকে তাহলে বাই আইএনজি, ইফের জায়গা কী বসাতে হবে, বাই আইএনজি। এখন দেখেন আমি এই যে ইফ আছে, ইফের জায়গা শুধু বাই বসাবো এবং আইএনজি বসাবো ভার্বের সাথে। ইফ সাবজেক্ট থাকলে এখানে বলে দিই, দেখেন ইফ সাবজেক্ট এর পরিবর্তে, তাহলে দেখেন যেই জায়গাটাতে ছিল এখানে কি ছিল ইফ, আমি এটা আগের মতো প্রশ্ন তৈরি করি, এটা ছিল এরকম ইফ ইউ ওয়াচ টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিং। এখন ইফ আর সাবজেক্ট বাদ দিতে হবে, এইখানে বসাতে হবে বাই, এবং আইএনজি কার সাথে বসে, ভার্বের সাথে। সুতরাং ওয়াচ আছে, ওয়াচের সাথে আইএনজি বসে দিই, বাই ওয়াচিং টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস, দ্যাটস দ্য অ্যান্সার, দ্যাটস দ্য সিম্পল সেন্টেন্স। কীভাবে করলেন, ইফ আর সাবজেক্ট বাদ দিয়ে বাই আইএনজি লাগাবেন। আবার যখন কমপ্লেক্স থেকে সিম্পল করতে হলে বাই আর আইএনজি থাকলে বাই বাদ দিবেন, আইএনজি বাদ দেবেন, ইফ আর সাবজেক্ট বসে দিবেন, আলটিমেটলি দ্যাট উইল বি দ্য অ্যান্সার। সো গাইস, আবার আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে করলাম। তাহলে দেখেন ইফ সাবজেক্ট প্রথম, ইফ সাবজেক্ট বাদ দিছি, প্রথম বাই বসেছি, এরপর ভার্বের সাথে আইএনজি হয়, সুতরাং ওয়াচ, এরপর আইএনজি সবসময় ভার্বের সাথেই হয়, মনে রাখবেন বাই ওয়াচিং টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস। দেখেন এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। ওকে গাইস, এরপর পরবর্তীতে যান, এরকম অনেক শর্ট টেকনিক আমি 3-4 দিন আমার সাথে প্র্যাকটিস করবেন, দেখবেন প্রত্যেকটাই আপনারা পারেন। পিপুল স্পেন্ড দেয়ার ফ্রিডম বাই ওয়াচিং টেলিভিশন, নাও মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং আপনার কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে হবে, এখানে যুক্ত করছি কোন জায়গায়, বাইরের জায়গা, এই জায়গায় আগে একটা অ্যান্ড দেন, অ্যান্ড সরি, আচ্ছা এভাবেই থাক। এখন দেখেন বাই থাকলে কি লিখবেন, অ্যান্ড লিখবেন। বাই থাকলে কি করবেন, অ্যান্ড। মনে রাখবেন কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড ওর বাট, আমি কম্পাউন্ড সেন্টেন্সে আপনাদের ফুল একটা ভিডিও তৈরি করে দেবো। যেখানে আপনারা প্রবলেম ফেস করবেন আমাকে শুধু কমেন্ট করে জানাবেন যে এই জায়গায় আমাদের সমস্যা, আমি এটার জন্য ভিডিও তৈরি করে দেবো। যে কম্পাউন্ড সেন্টেন্স খুবই সহজ। কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে আপনাকে মনে রাখবেন কনজাংশনটা প্রথমে বাদ দিতে হবে, এরপর ওই কনজাংশন অনুযায়ী অ্যান্ড অর বাট বসাবেন। এখন মাই কোয়েশ্চেন হচ্ছে বাট কোথায় নেবেন, অর কোথায় নেবেন, অ্যান্ড কোথায় নেবেন। মনে রাখবেন বাট নেবেন দো, অল দো, ইনস্পায়ার অফ থাকলে বাট,
ইফ নট আনলেস থাকলে নেবেন অর, আর ইফ নট আনলেস অথবা দোল দো না থাকলে যতগুলো পাবেন সবগুলোর সাথে হবে অ্যান্ড। যেহেতু এখানে দোল দো ইনস্পাইড অফ এগুলো নাই, ইফ নট আনলেস নাই, সুতরাং আমরা অ্যান্ডও নিব না, অরও নিব, কী নিব, বাইও নিব, সরি বাটও নিব না, অরও নিব না, তাহলে আমাদের কী নিতে হবে অ্যান্ড। তাহলে বাইয়ের এই জায়গার মধ্যে আমরা অ্যান্ড দিব। এখন বাই প্রিপোজিশন ছিল, দ্যাট ইজ ওয়াই আইএনজি বসছিল। এখন আপনি কী করবেন, এই জায়গার থেকে বাই উঠে গেছে গা, বাই বলতেছে আজ আমার আইএনজি আমার দিয়ে দাও, বাইয়ের পরে আইএনজি হয়, এখন বাই উঠাই দিয়েছেন, সুতরাং সে তারটা নিয়ে যাবে গা, সুতরাং আইএনজি উঠে পড়লো। এখন হলো কি, পিপুল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম অ্যান্ড ওয়াচ টেলিভিশন। এখন গাইস কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে হবে কোন জিনিসটা আগে ওঠে, আগে ওয়াচ করে টেলিভিশন, পরে স্পেন্ড করে। এখন আপনি ইচ্ছা করলে এই অংশটুকু আগে লিখতে পারবেন, পিপুল ওয়াচ টেলিভিশন। আমরা সবসময় দ্বিতীয় অংশটা, যেহেতু সাবজেক্ট এবং ভার্ব একই, এখন আমরা দ্বিতীয় অংশটা আগে লিখব। তাহলে দেখেন আমরা প্রথম লিখলাম পিপুল, আমরা এখানে দুইটা অংশ দেখেন, একটা হলো ওয়াচ টেলিভিশন, আরেকটা হচ্ছে স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। দেখেন দুই পাশে দুইটা অংশ, মাঝখানে এন্ড। এখন আমি কি করব, যে ঘটনাটা আগে ঘটছে, দেখেন পিপুল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, আগে টেলিভিশন দেখে এরপর সে তার সময় ব্যয় করে। তাহলে কোন জিনিসটা আপনারা সবসময় ডান পাশেটা আগে নিয়ে নেবেন, বেশিরভাগ কম্পাউন্ডে দেখবেন। তাহলে দেখেন আমি সেম জিনিসটাই, এইখানে যে জিনিসটা আছে স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, এটা আমি কাট করলাম, এটা আমি নিয়ে গেলাম এবং এই এন্ডটাকে এইখানে মাঝখানে বসাইলাম। সরি এইভাবে একটু ঝামেলা হয়ে যেতেছে, আমরা আগের মতোই করে দিই। দেখেন আমি এখানে নতুন করে লিখি। প্রথম আপনি কী করবেন, সাবজেক্টে লিখবেন, সাবজেক্ট লিখে ডাইন পাশে অংশ আগে লেখেন পিপুল ওয়াচ, এরপর কি আছে টেলিভিশন অ্যান্ড, এখন স্পেন্ড থেকে লেখেন স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। তাহলে দেখেন দ্যাটস দ্য অ্যান্সার। খালি শুধু কী করলেন, অ্যান্ডের পর অংশটুকু আগে লিখবেন, এইটুকু মনে রাখতে পারলেই হবে। ওকে গাইস, অ্যাগেন ভেরি ফিউ থিংস আর সো ইউজফুল অ্যাজ টেলিভিশন মেক সুপারলেটিভ। আগে পজিটিভ বানাইছিলাম, এখন সুপারলেটিভ। তাহলে আগে আপনাকে বাদ দিতে হবে কোনগুলা পজিটিভ সাইন ইউজ করে। তাহলে দেখেন আমি প্রথম ভেরি ফিউ এটা বাদ দিলাম, এটা দেখে বুঝছি আমি পরেরটা আছে, আগেরটা না পরেরটা। দেখেন পজিটিভ মানে নো আদার ভেরি ফিউ, দেখেন এখানে ভেরি ফিউ আছে, তাহলে পরেরটা আছে। এখন সুপারলেটিভ বানাইতে হলে দুইটা, দ্য এসটি অন অফ দ্য এসটি, তাহলে আমাকে অন অফ দ্য এসটি নিতে হবে। এইটা আপনার মাথায় কাজ করতে হবে, কী বসাতে হবে, অন অফ দ্য এসটি। এখন কীভাবে বসাবো সেটাই হলো প্রশ্ন। এখন দেখেন ভেরি ফিউ আর কোনটা পজিটিভ অংশ আছে, যেটি পজিটিভ অংশ এটি বাদ, কারণ এই পজিটিভ অংশের কোনোটাই আর যাবে না, এই জন্য আপনারা এগুলো মার্ক করে দেবেন, গুলদাগ দিয়ে দেবেন। আমি কিন্তু ছাত্রদেরকে যখন করাই তখন অবশ্যই তাদেরকে ওইভাবে গুলদাগ দিয়ে করাই। আর যারা দেখবেন যে গ্রামারিক্যাল পন্থী আছে তারা সবসময় এটাতে আমার ডিসলাইক দিবে, কিন্তু যারা স্টুডেন্ট আছে তারা বুঝতে পারেন, যদি আপনাদের সহজ লাগে তাহলে কয়েকদিন দেখেন একবার ভিডিওটা, পরে আপনাদের ওইসব আর গ্রামার কখনো শেখার ইচ্ছা থাকবে না, কিন্তু আপনি 100% গ্রামার একুরেটলি পারবেন। তাহলে দেখেন আমি বাদ দিলাম, তাহলে মাঝখানেরটা আমারটা কি ইউজফুল। এখন এই যে মাঝখানে যে পজিটিভটা আছে ইউজফুল, এইটাকে আমার আগে সুপারলেটিভ বানানো শিখতে হবে। দেখেন আমি কি দ্য এসটি বসাবো, দ্য মোস্ট ইউজফুল না ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল। তাহলে দেখেন এখানে যেহেতু পরেরটা ভেরি ফিউ কোনটা, আগেরটা না পরেরটা দিচ্ছে, সুতরাং আমাকে পরেরটা নিতে হবে। তাহলে কি হবে, ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল, ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল। তাহলে দেখেন আপনারা এটা কি বসাবেন, ওয়ান, আমি একটু বসিয়ে দিলাম ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল। এখন দেখেন কি বলছে যে সুপারলেটিভ তৈরি, পজিটিভ থেকে আপনি যেটাই তৈরি করবেন, সুপারলেটিভ করেন আর কম্পারেটিভ করেন, শেষেরটা আর সাহায্যকারী, এই দুইটা আগে বসাতে হবে। তাহলে আমরা দেখেন ওই মাপ অনুযায়ী শেষেরটা আগে বলি টেলিভিশন, টেলিভিশন টেলিভিশনস বসালাম টেলিভিশন। এরপর ঠিক এই জায়গায় যান, আর ভেরি ফিউ আসলে দিকে আর হয়েছে, বাট আমি টেলিভিশনের জন্য বসাবো ইজ। দেখেন শেষেরটা সাহায্যকারী, শেষেরটা নিচে টেলিভিশন সাহায্যকারী, শেষেরটা সাহায্যকারী, দেখেন এখানে লেখা আছে শেষেরটা সাহায্যকারী। সুতরাং এই রুলটা আগে মনে রাখবেন, পজিটিভ থেকে যেটাই তৈরি করবো শেষেরটা সাহায্যকারী, তার মানে কম্পারেটিভ করলেও সুপারলেটিভ বলে। তাহলে শেষেরটা সাহায্য করলাম ইজ। এখন এই অংশটুকু আপনি সরাসরি বসিয়ে দেন, কী বানাইছেন, ইউজফুল আসছিল ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল। দেখেন আমি এখানে বসাই দিলাম ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল। তাহলে এটা শুধু ইউজফুল কিন্তু ছিল এখানে, দেখেন আমি কি করছি, ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল। এখানে যদি গ্রেটফুল থাকতো ওয়ান অফ দ্য গ্রেটফুল, এখানে বিউটিফুল থাকতো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল। তাহলে ইউজফুল আছে, আমি কি বলবো, ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল। এখন দেখেন টোটাল শেষেটা নিয়েছেন, সাহায্য নিয়েছেন, ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল বসাইছেন। এখন যেটা শুধু আগে একটাই বাকি আছে, এটা হলো থিংস। তাহলে এটা খালি বসাই দেন ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিংস। তাহলে দেখেন আমি আরেকবার আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি এটা তৈরি করছি। সর্বপ্রথমে শেষেরটা সাহায্যকারী নিতে হবে, শেষেরটা কি আছে টেলিভিশন, এরপর সাহায্যকারী নেন ইজ। টেলিভিশনের সাথে কি ইজ হবে না হবে, টেলিভিশন ইজ।
এরপর কী হতে ইউজফুলকে আপনার সুপারলেটিভ বানাতে হবে। সুপারলেটিভ কী দিয়ে শেষেরটা দিয়ে নেবেন, আগেরটা না পরেরটা নেবেন, পরেরটা ওয়ান অফ দ্য ইএসটি। সুতরাং ইএসটি তো আর ইউজফুলেস্ট মিলবো না, এই জন্য সামনে মোস্ট আসবে। ইউজফুল যদি ভেঙে বলা যায় তখন আর ইএসটি এভাবে বসে না, সামনে মোস্ট বসে। তাহলে আমি লিখলাম ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল, ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল। এরপর দেখেন আগে একটাই বাকি আছে থিংস, আমি লিখলাম ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিংস। সর্বশেষে এইটাই বাকি ছিল, আমি লিখছি ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিংস। দ্যাটস দ্য সুপারলেটিভ ডিগ্রি। এরপরে আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি সুপারলেটিভ ডিগ্রির A to Z আপনাকে দেখিয়ে দিব, খুব বেশি সময় লাগবে না আপনাদের। তাহলে গাইস দিস উইল ডু ফর দ্য ডে। যদি আপনাদের এই শর্ট টেকনিকগুলো ভালো লাগে আপনারা অবশ্যই এগুলোকে বারবার দেখতে হবে। আমি একটা জিনিস ভাই বলে দিই আপনাদেরকে, অবশ্যই এই ভিডিওগুলো বারবার দেখবেন। যদি বারবার দেখেন তাহলে আপনাদের কাছে এটা A to Z ক্লিয়ার হয়ে যাবে। আর যে শর্ট টেকনিকগুলো আমি প্রত্যেকটা ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব, দ্যাট উইল নট টেক মোর দেন 10 to 20 মিনিট একটা শেষ করতে। বাট আপনাদের রুলগুলো যদি চেনা হয়ে যায়, আপনার যে কোনো ক্লাসেরই হোক, যে কোনো ইন্টারভিউ হোক, যে কোনো ভার্সিটিতে পরীক্ষা হোক, যে কোনো অ্যাডমিশনে হোক, যেখানে আসুক, আপনার যদি রুলগুলো চিনা থাকে বা যদি মার্ক করে আমি চিনিয়ে দিই, তাহলে আলটিমেটলি এগুলো দেখলেই আপনি উত্তর তৈরি করতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি জানি অনেক হেটার্স এটাতে থাকবে, কারণ সবাই গ্রামার নিয়ে চিন্তা করে, বইয়ের রুল। বাট আই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স। আই ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য বেস্ট। আই অলওয়েজ ট্রাই মাই বেস্ট টু ডু সামথিং ফর দ্য স্টুডেন্ট। আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করব ছাত্রদেরকে যাতে সহজ করে তৈরি করে দেওয়া যায়। আপনি যদি এইভাবে কয়েকদিন প্র্যাকটিস করেন, আলটিমেটলি ইউল বি এবল টু কমপ্লিট হোয়াট এভার দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। জাস্ট আপনাকে আমার সাথে ইন টাচ অফ মি আপনারা থাকেন, আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমি আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আপনাদের জন্য করবো। ওকে গাইস, থ্যাংকস এগেইন ফর ওয়াচিং দ্য ভিডিও।